আজকে রেসিপি কি গো? হ্যাঁ সেল ভাই, আজকে হলো খাসির আস্ত খাসি আস্ত খাসির আন্দারে লেখ ভুড়ির ভুনা। হ্যাঁ, সাথে কি খাবে? খিচুড়ি। খিচুড়ি ভুনা না রে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। সাথে খিচুড়ি ভুনা। হ্যাঁ, সেল ভাই, কাটতে কাটতে গান গান একটা গান ধরো। ধরেন কোন জায়গাটা বিচ্ছেন? কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুকে সিরিয়া অন্তরে তুষেরি আগুন চলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুকে সিরিয়া অন্তরে তুষেরি আগুন চলে রইয়া রইয়া। অন্তরে তুষেরি আগুন চলে রইয়া রইয়া। কথা ছিল সঙ্গে নেব, সঙ্গে আমায় নাহি নিল গো। কথা ছিল সঙ্গে নেব, সঙ্গে আমায় নাহি নিল গো। আমার একলা তুইয়া, আমার একলা তুইয়া কি যে গেল তুইয়া জলে রইয়া রইয়া। কার দেখাবো মনের দুঃখ গো, আমি বুকে সিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। সেল ভাই, এই যে আমাদের ভুড়ির গোঘাসি ফেলা শেষ। হ্যাঁ, এটা প্রসেসিং করতে একটু সময় লাগবে, অনেকখানি সময় লাগবে। এর মধ্যে আমরা এই কাজটা করে নিই। হ্যাঁ, তারপরে আমরা ভুড়ি ভুনা করবো। হ্যাঁ, আপনি যা একটু রেস্ট করেন ভাই। যান যান। কি তেল ভাই? হ্যাঁ, খেয়ে তেল, সেই তেল। হ্যাঁ, কচা আস্ত খাসিও তো, খাসিও বড়। ধরা তো দিয়ে আগে, তারপরে নাকি বুঝছে? রবি, হ্যাঁ, এই যে পুরা 2-2.5 ঘন্টা ধরে পরিষ্কার করনো, এখন সিদ্ধ করতে কতটুকু সময় লাগে? ভুড়ি হ্যাঁ, বললাম মেলা সময় লাগবে। তুলি দেন আগারপুর। এই যে তুলি দিন, এবার বট বড়া জাল দাও। বট বড়া জাল দিয়ে বট বড়া একদম। সিদ্ধ করে ফেল দেবো। হ্যাঁ, 1 ঘন্টা লাগবে। ঠিক আছে। ভুড়ি সিদ্ধ হতে 1 ঘন্টা লাগবে পরিষ্কার করে বাছতে কাটতে, বুঝলে? মোট 2 ঘন্টা। কি করবে আলু? এই আলু ভুড়ির জন্য হুম, ভুড়ির ভিতর দিব কুচি কুচি করি, তাই আছে চুষা তুলে নিচ্ছি। ভুড়ির সাথে আলু ভুনা? হ্যাঁ, আলু দিয়ে ভুড়ি ভুনা। ভুড়ি ভুনা। আমি আবার ভাবছি ভুড়ি দিয়ে আলু ভুনা। ও হলেই হলো। ভুড়ি সিদ্ধ করতে দিছি, দেখি কি পর্যায়। এই যে ভুড়ি সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই দি। মোহন ভাই, হ্যাঁ, ভুড়ি সিদ্ধ হয়ে গেছে, নামা দিনু। আচ্ছা আচ্ছা। একবারে মাখো মাখো অবস্থা, সিদ্ধ হয়ে গেছে। এই যে আমরা এখন ভুড়ি পরিষ্কার করব। এই যে ভুড়ি জমে গেছে রে মামুন ভাই। এই যে ভুড়ি, এই যে
ওরে বাবা রে, গরম কত রে। ভুড়ি আমাদের সিদ্ধ শেষ, সিদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলা সাইজ মতো কুচি কুচি করে কেটে পরিষ্কার করে নিতে হবে। রবি ভাই, হ্যাঁ পেঁয়াজ মরিচ কাটেন। একবারে রেডি। পেঁয়াজে ঝাল নাই না চোখে পানি নাই, আমি তো কিছুই বুঝতে পারছি নি গো। রবি, এই কাঁচা খাওয়া কি স্বাদ জানিস? সেই স্বাদ। শিরাম স্বাদ। আরে আমি 2-4 দিন খাইছি না। তুই খাইছিস আগে? হ্যাঁ হ্যাঁ। তাহলে ইয়া কর, কি রাইন্দার কি করবো নি, কষ্ট করে তাহলে তুই এখান থেকে খা। বেশ। তোমরা কি করছো? ভুড়ি রানতে এত সময় লাগে? ভুঁড়ি রানতে দেরি লাগে না? পেঁয়াজ কাটা, রসুন কাটা, পেঁয়াজ মরিচ কাটা, ওইদিক ভুঁড়ি কাটা, সময় লাগবে না ভাই? এটা পরিষ্কার পানি দিয়ে মিনিমাম 10 বার ধুতে হবে। 10 বার ধুয়ে এটা পরিষ্কার করে নেবো। এই খিচুড়ি বসাই দিলাম ভুড়ি ভুনার সঙ্গে। একটু পিছিয়ে যাবেন না, খিচুড়ি একটু পিছে সামনে চলে আসছে বেশি। তেল ঢালে দিব আমরা। তেলটা ধরাই দাও। রে ডিজিটাল চুলার আগুন গো, জলে দাও দাও কইরা, তোরা আয়ো রে আইসা দেখে যা ডিজিটাল চুলা। ও তোমরা আয়ো রে আইয়া দেখা যাও ডিজিটাল চুলা। পেঁয়াজ, মরিচ আর রসুন, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া পরিমাণ মতো, জিরা পরিমাণ মতো, রসুন বাটা, আদা বাটা, লবণ পরিমাণ মতো, গরম মশলা, খিচুড়ির ডালটা আমরা ঢেলে দেব। কিসের ডাল ভাই এটা? এটা হলো কালাই ডাল। অনেক এলাকাতে এটা ব্যবহার করে না, কিন্তু রাজশাহীর এই এলাকাতে আমরা এটা ব্যবহার করি। খিচুড়ির জন্য বিখ্যাত এই কালাই ডাল। খিচুড়ির জন্য বিখ্যাত কালাই ডাল। কালাই ডাল দিয়ে খিচুড়ি করলে অনেক টেস্টি হয়। যারা মশলার ভিতরে কালাই ডাল ছেড়ে দেওয়াতে এত সুন্দর একটা স্যান্ড বাড়াচ্ছে, এত সুন্দর ঘ্রাণ। হাই রে হাই। ডাউলের মধ্যে চাউল গেল। আগুন দিনু লিভিয়েছে, নাহলে আবার লিভিয়ে যাবে। পানি ঢালবো। মাল ঢেকে দিই। হ্যাঁ, ধরে গেছে শৈল ভাই। এই যে খিচুড়ি দিয়ে দিছি, এটা গান ধরেন নাকি? ওই চরণের দাসের যোগ্য নই আমি, ওই চরণের দাসের যোগ্য
করেন সাই দয়াময়, ওই চরণের দাসের যোগ্য নয়। আমি ওই চরণের দাসের যোগ্য নয়। রবি হ্যাঁ তো হয়ে গেছে রে। খিচুড়ি হয় জানি। হ্যাঁ এবার আসেন। নামাজি ধরি। এই হয়ে গেছে গো, খিচুড়ি নামা দিলাম। দেন দেন নামা দেন নামা দেন। এবার কি হবে? এবার হবে ভুড়ি ভুনা। হ্যাঁ আলু দিয়ে খাসির ভুড়ি ভুনা হবে। ওকে, এই যে কড়াই দিয়ে দিলাম, আমি তেল দিয়ে দিব। তুমি ধীরে ধীরে জাল দিও, আরে ধীরে 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 চালাইও গাড়ি। এই ধীরে 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 ধীরে। এ তেল গরম হয়েছে, আমরা পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন কি করলেন? দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দিলেন। এখন এটি হালকা ভাজি দেব। কি করে নেব? ভেজে নেব। ও ভেজে, হ্যাঁ। এবারে মশলা করে নেব, গরম মশলা দিয়ে দিই আগে। জিরা, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরে স্বাদ মতো দেওয়া হবে। এই যে আমার ভুঁড়ি মশলা ঢেলে দাও। হয়ে গেছে, ভুঁড়ি ঢেল দাও। ভুড়ি ঢাল দিনু। হ্যাঁ। এই যে খাসির ভুড়ি দেন, পাক দেন, মিক্সার করে ফেল দেন একবারে। তো ভুঁড়িময় হয়ে যাবে, ভুঁড়ি খালি ভুঁড়ি। এই যে ভুঁড়ি ঢালা হয়ে গেছে, হ্যাঁ। এখন এটা ভাজবো। চল ভাই, এটা এটা গান হবে। গান হবে একটা। আধেক জনম খুঁজতে খুঁজতে, আধেক জনম বুঝতে বুঝতে, একটা জনম হইয়া যাই সারা। ওরে কেমনে ভালোবাসবো তারে, হাজার জনম ছাড়া, লক্ষ জনম ছাড়া, হাজার জনম ছাড়া গো, লক্ষ জনম ছাড়া। আধেক জনম বুঝতে বুঝতে, আধেক জনম খুঁজতে খুঁজতে, একটা জনম হইয়া যাই সারা। কেমনে ভালোবাসবো তারে, হাজার জনম ছাড়া, লক্ষ জনম ছাড়া, হাজার জনম ছাড়া গো, লক্ষ জনম ছাড়া। ওরে কত কথা হয়নি বলা, বুকে আছে জমে, কইতে কইতে সময় আমার যাই গো শুধু কমে। খাসির ভুঁড়ি তো হয়ে গেছে রে। খাসির ভুড়ি হয়ে গেছে। লাও 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 লাও, নামাও নামাও, প্যাকেট করতে হবে, সন্ধ্যা লেগে যাবে। নাম নামালে এসে প্যাকেট করে ফেল দেবো। এই যে আমাদের খাসির ভুঁড়ি রেডি, সাথে আলু পিস পিস। রবি, রান্না তো হয়ে গেছে, সোহেল ভাই একটু টেস্ট করাও। গরম আছে।
সোহেল ভাই, ভাই এই যে আমার খাসির ভুড়ি ভোনার হচ্ছে সাথে খিচুড়ি, হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা। এখন খাই আপনার টেস্টটা উপভোগ করে বলবেন যে কিরকম স্বাদ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর একটু গরম আছে, সাবধান, হ্যাঁ ভাই অল্প করে। অস্থির হয়েছে। অস্থির না? হুম। সেই স্বাদ। শুনেন। ও সেই গরম রে রবি, শেষ হয়ে গেলাম। আরে গরমে গরমে তো ভালো লাগবে। প্রকৃতির গরম আর খিচুড়ি। রবি ভাই তোর প্রাইভেটটা বাই কর ভাই, এই যে শেষ প্যাকেট আমার। প্যাকেট শেষ। হ্যাঁ ভিতরে নিয়ে যাইতে হবে। প্রাইভেট বাইক করবো। হ্যাঁ যা উড়োজাহাজটা বাইর করে ইয়া করো, তেল তেল ঠিক আছে নাকি দেখো।